সেই মমতা বন্দ্যোপাধ্যায় আর রাজপথের মাটি ছেড়ে সোশ্যাল মিডিয়ার মাটি আঁকড়ে আন্দোলন করছেন। যারা নেতাজিকে অপমান করছেন বাংলার মানুষ তাদের জবাব দেবে। ইতিহাসের ওপর কলম চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি। আবারও বিস্ফোরক ভূমিকায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে একাধিক দুর্নীতির ইস্যু, একাধিক হত্যা, একাধিক ধর্ষণ, আর এই সমস্ত কিছুর বিরুদ্ধে এবার নিজের সোশ্যাল মিডিয়ায় সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন যাকে দেখতে পাওয়া গেছে রাজপথে নেমে মাটি কামড়ে আন্দোলন করতে, আজ তিনি সেই মমতা বন্দ্যোপাধ্যায় আর রাজপথের মাটি ছেড়ে সোশ্যাল মিডিয়ার মাটি আঁকড়ে আন্দোলন করছেন। যে মমতা ব্যানার্জি রাস্তায় দিনের পর দিন বসে আন্দোলন করেছিলেন, সেই মমতা ব্যানার্জি আজকে ফেসবুক লাইভে আন্দোলন করছেন। পরিবর্তন, বাংলার পরিবর্তন, ডিজিটাল মাধ্যমের পরিবর্তন, রাজনৈতিক প্রচার, রাজনৈতিক রণকৌশলের পরিবর্তন, আর যে পরিবর্তন এখন গোটা বাংলা জুড়েই চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় আবারও ফেসবুক লাইভে তিনি আসলেন এবং আসার পর একাধিক ইস্যু নিয়ে বিস্ফোরক রণংদেহী ভূমিকা পালন করলেন। নেতাজি ইস্যুতে তিনি মুখ খুললেন। বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার সাম্প্রদায়িকতা, তার ওপর প্রভাব পড়ছে এই নেতাজিকে আক্রমণ করার জন্য। নেতাজিকে করা মন্তব্যের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথা রাজনৈতিক অন্দরে শিহরণ ফেলে দিয়েছে। মমতা ব্যানার্জি তিনি নিজের ঘরের দৃশ্যও ঘুরিয়ে দেখাচ্ছেন, যেখানে নেতাজির ছবি টাঙানো, দেশের সমস্ত মনীষীদের ছবি টাঙানো। কিন্তু মমতা ব্যানার্জি এটাও বলছেন, যারা নেতাজিকে অপমান করছেন বাংলার মানুষ তাদের জবাব দেবে। আমি স্তম্ভিত, আমি লজ্জিত, আমি মর্মাহত, আমি শোকাহত, আমি দুঃখিত। বিজেপির কয়েকজন যারা রাজনীতির জানে না, যারা সংস্কৃতির জানে না, যারা সম্প্রীতির জানে না, যারা দেশটাকে চেনে না, যারা বাংলাটাকে চেনে না, তারা আজ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের যে অসম্মান, যে অপমান করছে, তাদের একটু মনে করিয়ে দিই, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, আন্দামান নিকোবরে শহীদ দ্বীপ, স্বরাজ দ্বীপ, স্বাধীন দ্বীপ ঘোষণা করেছিলেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সময়, স্বাধীনতার আগে নেতাজি সুভাষচন্দ্র বোস। তার জয় হিন্দ স্লোগান আজও সবার মুখে মুখে বাজে। আজকে কি হয়ে গেল যে বাংলা থেকে নেতাজি সুভাষচন্দ্র বাদ, দেশ থেকে বাদ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাদ? কোন অজানা অশনি সংকেত? ব্যঙ্গ করে বিজেপির নেতারা বলছেন, কেউ তাকে নানা রকম ভাবে সাম্প্রদায়িক আখ্যা দিচ্ছেন, কেউ বা নানা ভাষার তকমা দিচ্ছেন। আমি সেই ভাষাগুলো বলে নিজেকে লজ্জিত করতে চাই না। আমরা লজ্জিত তাদের এই ভাষা শুনে। তার মাথার উপরে নানা রকম কলঙ্কের ভূষণ চাপিয়ে দেওয়া হচ্ছে। কেউ কেউ তো তাকে আবার দেশদ্রোহীও বলে দিচ্ছেন, কেউ কেউ তো তাকে আবার নিয়ে নোংরা রাজনৈতিক খেলা খেলছেন। আমরা পরিষ্কার বলছি, এ অসম্মান, এ অপমান আমাদের একার নয়, সারা দেশের, সারা বিশ্বের। এবং আমি মনে করি এখনো যাদের বিবেক আছে, আবেগ আছে, যারা ক্ষমতার চেয়ারের কাছে মাথা নত করে না, যারা দেশনেতাদের সম্মান জানায়, বিশেষ করে আমার ইয়াং জেনারেশন, ছাত্র, যুব, মা, বোন, সংস্কৃতি প্রেমী সকলকে বলবো, একটু তাকান। বাংলা কি বাংলা থেকে হারিয়ে যাবে?
না যারা দেশের জন্য লড়াই করেছেন, প্রাণ দিয়েছেন, আজ পর্যন্ত কেউ জানে না? নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনটা আমরা জানি, মৃত্যুদিনটা জানি না? ক্ষমতায় আসার আগে বিজেপি সরকার অনেক কথা বলেছিল, ফাইল খুলবেন, উদ্ধার করবেন। সে তো কোথায় গেল সে ফাইল? কোন আলমারিতে গচ্ছিত রেখেছেন আমরা জানি না। কিন্তু আমরা বাপুজিকে, গান্ধীজিকে যেমন জাতির পিতা বলি, আমরা নেতাজিকে জাতির নেতা বলি, দেশের নেতা বলি, দেশের মহান নায়ক বলি, বীর যোদ্ধা বলি, বীর স্বাধীনতা সংগ্রামী বলি। যে মানুষটা সাহস দেখিয়েছিলেন, সারা পৃথিবী ঘুরে ভারতবর্ষের জন্য তিনি দরবার করেছিলেন, আজকে তার জায়গায় তাকে অসম্মানিত হতে হবে, তাকে অপমানিত হতে হবে? কি জবাব দেবে? আমরা দেখেছিলাম লোকসভা নির্বাচনের পরবর্তী সময় বীরভূম, ঝাড়গ্রাম সহ একাধিক জায়গায় ভাষা আন্দোলনে নেমেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাংলা ভাষার অপমান, বাংলা ভাষাকে রক্ষা, বাংলার মনীষীদের প্রতি অসম্মানের প্রতিবাদে রাস্তায় পদযাত্রা করেছেন, ভাষণ দিয়েছেন, বিভিন্ন জনসভাও তিনি করেছিলেন। কিন্তু বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টিকে দুহাত ভরে আশীর্বাদ করেছে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে, তৃণমূলের তোলাবাজির বিরুদ্ধে, তৃণমূলের এই সমস্ত কাটমানির বিরুদ্ধে বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। তবে এবার বাংলার এই পট পরিবর্তনের সময় দাঁড়িয়ে ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন একবার সেদিকে নজর রাখুন। যেহেতু আমাকে রাস্তায় বেরোতে দেওয়া হচ্ছে না, কোনো রাজনৈতিক কর্মসূচির পারমিশন দেওয়া হচ্ছে না, আমাকে কোর্টে গিয়ে পারমিশন নিতে হচ্ছে, সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে, গণতান্ত্রিক অধিকার যা আমাদের আর্টিকেল 14, আর্টিকেল 19, আর্টিকেল 21 সংরক্ষিত আছেন সমস্ত সাধারণ নাগরিকদের জন্য, অন্য রাজনৈতিক দলগুলোকে পারমিশন দিলেও এটা হচ্ছে আমাদের চক্রান্ত করে, না থাকবে নাম, না থাকবে নিশানা। যদি রাজ্যের প্রধান এটা বলে, তো ন্যাচারালি রাজা যা বলে তার দ্বিগুণ করে তার পারিষদ। আজকে দুঃখের ব্যাপার, আমাদের সাধারণ মানুষ সহ আমাদের কর্মীদের প্রায় হাজার হাজার কেস দেওয়া হয়েছে। যারা জানে না তাদের অপরাধ কি? জোর করে পঞ্চায়েতগুলো দখল করা হয়েছে, মিউনিসিপ্যালিটিগুলো দখল করা হয়েছে, জেলা পরিষদগুলো দখল করা হয়েছে, এবং ঘরে বসে ডিলিমিটেশন করছে। সেন্সাসের কাজ শুরু হয়েছে, কিন্তু কোনো পলিটিক্যাল পার্টিকে ইনভলভ করা হয়নি, অন্তত আমাদের তো হয়নি। তাহলে বুঝুন সেন্সাসে কার নাম থাকবে আর জনগণনায় কার নাম বাদ যাবে। আবার যে আর একটা এসআইআর এর পাল্টা এসআইআর হচ্ছে না, এমনিতেই তো 32 লক্ষ লোকের নাম এখনো ওঠেনি। এর জন্য তো আমি সুপ্রিম কোর্টেও গিয়েছিলাম, ভেবেছিলাম বিচার পাবো, কিন্তু বিচারের বাণী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় আজও নীরবে নিভৃতে কাঁদে। এর জন্য গণ আন্দোলন এবং সচেতনতা বৃদ্ধি হওয়া দরকার, সবাইকে একজোট হয়ে লড়ার দরকার। যারা ভাবছে আমি একেলা লড়বো, আমাকে তো পারমিশন দিচ্ছে মিটিং এ, তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জিকে নাইবা দিল, তাতে আমরা গেনার হব। আমি বলি তারা সবচেয়ে বড় লুজার। আমি আইন মেনে চলি বলে পারমিশন চাইছি, কিন্তু মনে রাখবেন আইন যদি বেলাইন হয় প্রশাসনের কাছে, তাহলে মনে রাখতে হবে আমাদেরও প্রোগ্রাম করার অধিকার আছে, আন্দোলন করার অধিকার আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর যে কথা আগেও চলেছে জুমলা পার্টি, সেই কথাই আবার প্রতিষ্ঠিত করছেন তিনি। কারণ বিভিন্ন সরকারি প্রকল্পের পরিবর্তন, বিভিন্ন সরকারি প্রকল্পের নাম পরিবর্তন হয়ে যাচ্ছে, নাম পরিবর্তন হয়ে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর নামে হচ্ছে, যেটা হয়তো বাংলায় আগে দেখতে পাওয়া যায়নি। বিভিন্ন স্টেডিয়াম, বিভিন্ন জায়গার নাম পরিবর্তন করে এক নতুন নাম দেওয়া হচ্ছে। মমতা ব্যানার্জি বলছেন বাংলার ইতিহাসকে ভারতীয় জনতা পার্টি বিকৃত করছে, বাংলার ইতিহাসকে কালিমালিপ্ত করছে। শুধু মনীষীদের আক্রমণ নয়, বাংলার ইতিহাসের সঙ্গে যুক্ত বিভিন্ন জায়গা, বিভিন্ন ঘটনাস্থল, বিভিন্ন কিছু তারা পরিবর্তন করে দিচ্ছে, ফলে ইতিহাসের ওপর কলম চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি। এই অভিযোগ
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই অভিযোগে তিনি সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ওবিসি থেকে শুরু করে ঐক্যশ্রী থেকে শুরু করে আমি কোনোদিন জীবনে মুখ্যমন্ত্রীর নামে যোজনা করিনি, কারণ আমি নিজের নামে আত্মপ্রচার কখনো বিশ্বাস করি না। মনে রাখবেন, আমাদেরই যোজনা পাল্টে গিয়ে নাম হলো মুখ্যমন্ত্রী যোজনা, প্রধানমন্ত্রী যোজনা। কেন দেশে আর কেউ নেই? স্টেডিয়ামও হবে ওদের নামে, সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে ওদের নামে। আর আপনারা কোথা থেকে জুটলেন একটা পার্টি, যে পার্টিটা না আছে কোনো ভূত, না আছে কোনো ভবিষ্যৎ, শুধু অত্যাচার করতেই শিখেছেন, আর মহিলাদের ঘৃণা করতে শিখেছেন, আর ছাত্র যুবদের গালিগালাজ দিতে শিখেছেন। তাই আপনাদের ধিক্কার জানিয়ে সুভাষচন্দ্র বোসকে প্রণাম জানানোর জন্য বিবেক সম্পন্ন মানুষের কাছে আমার আবেদন করে থাকবে, এখনো কি আপনারা চুপ থাকবেন? সামটাইমস সাইলেন্স ইজ গোল্ড। কিন্তু মনে রাখবেন, কখনো কখনো সময় আসে যখন সব বাঁধ ভেঙে যায়, শুধু কারাগার সামনে দাঁড়ায়, তখন কিন্তু নদী পথ গতিরোধ করা যায় না। নদী কিন্তু আপন পথে এগিয়ে চলে। ভয় দেখিয়ে আর চমকে ভাবছেন সরকারি দলও আপনারা ঠিক করবেন, বিরোধী দলও আপনারা ঠিক করবেন, তার মানে কি বিরোধী বলে কিছু থাকবে না? এটা লজ্জাস্কর নয়, এটা নিন্দার ঝড় উঠবে আগামী দিন। অপেক্ষা করুন, ভবিষ্যৎ দেখাবে, এটাই ভবিতব্য। আর আমায় আপনারা যত আটকাবার চেষ্টা করবেন, আমি আরো দ্বিগুণ ভাবে ঘুরে দাঁড়াবো। কারণ আমি ছাত্র রাজনীতি করে এসছি, যুব রাজনীতি করে এসছি। আজও ছাত্র যুব হয়ে লড়াই করার মানসিকতা এবং অধিকার আমার আছে। মানুষ বিপদে পড়লে তাদের পাশে থাকা আমার অধিকার এবং কর্তব্য। আমি চেয়ারকে কেয়ার করি না, আমি মানুষকে কেয়ার করি। এটা মাথায় রাখবেন ভালো করে। আপনাদের মগজে বিষবৃক্ষ, কিন্তু আমাদের মগজে সম্প্রীতির বৃক্ষ। এটা মাথায় রাখবেন। এক জাতি, এক প্রাণ, একতা, এদেশ আমাদের বিধাতা। আমরা সবাইকে নিয়ে চলতে চাই, ভালোভাবে চলতে চাই। এটা যদি মাথায় রাখেন ভালো, আর যদি মাথায় না রাখেন, আগামী দিন বুঝবেন কত জেল আপনাদের আছে আর কত কারাগার আছে। লড়ে নেব, লড়বো, গড়বো, জিতবো। নেতাজির ওপর করা আক্রমণের প্রতিবাদে, নেতাজির ওপর করা মন্তব্যের প্রতিবাদে তিনি তার ডিজিটাল কর্মী বা সোশ্যাল মিডিয়া কর্মীদের আরও সোচ্চার হয়ে প্রচারে নামার কথা বলছেন। কারণ রাস্তায় মিছিল করার অনুমতি পাচ্ছেন না, রাস্তায় মিটিং করার অনুমতি পাচ্ছেন না, কোনো মিটিং মিছিলের অনুমতি তার কাছে নেই। আর সেই কারণে এবার সোশ্যাল মিডিয়ায় সোচ্চার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, বা বলা যায় কালীঘাটের তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আমাদের আইটি টিমকে দায়িত্ব দিয়েছি, তারা আহ্বান জানাবে সব ছাত্র যুব ডিজিটাল আইটি যারা আছেন, নেতাজি সুভাষচন্দ্র বোসের অসম্মান মেনে নেবেন না, তারা একত্রিত হয়ে প্রতিবাদ করুন। পুলিশ পারমিশন আপনাদের দেবে না। তৃণমূল এত ভাগে ভেঙে গেছে, কোন তৃণমূলের মাথায় কে সেটা এখন বোঝা দুষ্কর। আপনারাও মাঝে মধ্যে বিপক্ষে পড়েন, তৃণমূল বললে কোন তৃণমূলের কথা আমরা বলছি, সে সবই বোঝা যায়। তবে বাংলার রাজনীতির এই পালাবদলের পর দুই শিবিরের মধ্যে চরম টানাপোড়েন চলছে ও দড়ি টানাটানি চলছে। বিজেপি দরজা বন্ধ রেখেছে, তৃণমূল বিজেপির চৌকাটে বসে পড়েছে। দেবাংশু বলেছিল না, দিদির চৌকাটে, কালীঘাটে গিয়ে চৌকাটে বসে থাকবো। আজকে তৃণমূলের বিধায়করা, সাংসদরা বিজেপির নরেন্দ্র মোদীর চৌকাটে গিয়ে বসে আছেন। কখন দরজাটা খুলবে, চৌকাট টপকে বিজেপির ঘরে ঢুকবে, কিন্তু সেটা তো আর হচ্ছে না। ফলে কোথাও গিয়ে চাপের মধ্যে রয়েছেন তারা। তবে আজকের মতো বিদায় নিই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত জানাবেন। আগামী সময়ে আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।